আপা তুমি একটু দাঁত বের করে হাসো। দাঁত দেখো না আজকে। এই যে দাঁত দেখাই দিলাম। আল্লাহ, সবাই এক একজন কি কি বানায়, কেউ বলে দাঁত নাই, কেউ কথা বলতে পারে না। জোস, যার যেমন ইচ্ছা হয় সে যেমন বানায় রাখে, ভালোই লাগে। তুমি কেমন সেটা তুমি জানো আর আমি জানি, তাই না? আর মানুষ জানার দরকার আছে? তোমাদের ভালো লাগলেই কি আর না লাগলেই কি, আমার ওকে ভালো লাগে আর ওর আমাকে ভালো লাগে। ধরো দাঁত নেই, তুমি যে বলো না যে দাঁত নেই, আসলে ধরো দাঁত নেই, আমার তো চলে ভাই। দাঁত নেই যাতে যে তোমার সমস্যা হয় এটা তোমার ব্যাপার। ধরো আমরা আমার তোমাদের কাছে ভালো হতে হবে না, আমার হাজবেন্ডের কাছে। আচ্ছা, সবাইকে কিন্তু এই শরীরে দেখলে শরীরটা চলে। পানি ঢালো। তো তোমাকে দেখতে বলছি আমাকে যে তুমি দেখো তোমার শরীর জলে, তুমি কমেন্ট করতে আসছো। বোকার মতো কমেন্ট করবে না। আর নিজের মান তোমার যদি আমাকে নাই দেখতে ইচ্ছা করে বা দেখলে শরীর জলে, তাহলে কমেন্ট করার তো প্রয়োজন নেই। আর তোমাকে দেখতেও বলিনি, আর তোমার জ্বললেই আমার কি। মৌসুমী আপু এত হাত দিয়ে হাসে কেন? প্রথমত ভাইয়া, আমি ফার্স্ট টাইম মানে টিকটক ইউজ করা তো দূরে থাক, মানে টিকটক অ্যাপসই ছিল না আমার ফোনে। দ্বিতীয়ত আমার খুবই আনইজি লাগে। তৃতীয়ত হচ্ছে হাসার সময় মুখে হাত দেওয়াটা হচ্ছে ভদ্রতা। এটা আমার অভ্যাস। এটার অভ্যাস। ও সবসময় ক্যামেরার সামনে থাকে, ক্যামেরার পিছনে থাকে, হাসলে মুখে হাত দেয়। তো এটা হচ্ছে প্রথম দিকে হাত দিত তো অনেকে অনেক কিছু মনে করছে, তো কেউ ভুল বুঝবেন না, সম্পূর্ণ ওকে, ঠিক আছে? দাঁতও আছে, সবই আছে। অবশেষে একটা কথাই বলবো, এটা কোনো পরকীয়ার বিয়ে না। দেন আমরা না জানাই বিয়ে করে ফেলি। তো আপনারা যেটা জানেন এটা পরকীয়ার বিয়ে, কিন্তু এটা পরকীয়ার বিয়ে না, ঠিক আছে? আমি জানি আর আল্লাহ জানে আর রাকিব জানে। তো যাই হোক, ওই বিষয়ে আর কিছু না বলি, জাস্ট এইটুকুই বললাম যে এটা পরকীয়ার বিয়ে না। ওর ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরে বিয়ে করছে। তো ও কি পাস্টে নিয়ে বসে থাকবে? মানে ওর কি একটা লাইফ নেই? ও কি অতীত ধরে বসে থেকে আমি দেবদাস হয়ে যাব? ও কি বিয়ে করবে না? আপনারা যেটা কমেন্ট করেন যে বউ পেয়ে কি মেয়েকে ভুলে গেলেন, কিরে ভাই, ওইটা কি আপনাদেরকে? এটা আমি বলি, যখনই ভিডিও ছাড়বে তখন কি এটা লিখে দিতে হবে যে আমার মেয়েকে আমি ভুলিনি? হ্যাঁ, ভুলে গেছে কিনা ওটা তোর মন জানে, তাই না? আপনারা মিশে এগুলো কমেন্ট কেন করেন? তো আমরা পরকীয়া করে বিয়ে করিনি। আমাদের মানে রাকিবের ফ্যামিলির মাধ্যমে হচ্ছে রাকিবের সাথে আমার পরিচয়। রাকিবের ফ্যামিলি আমাকে পছন্দ করে, দেন হচ্ছে রাকিবকে আমার কথা বলে। তারপর হচ্ছে রাকিবের ফ্যামিলি আমাকে একটা রেস্টুরেন্টে ডাকে রাকিবকে দেখানোর জন্য যে হচ্ছে আমাকে পছন্দ হয় কিনা। দেন তারপর আমি যাই, রাকিব আসে, তারপর আমরা কথা বলি ওখানে। দেন রাকিব আমার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পর হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে কথা বলতে বলতে রিলেশনশিপে যাই। কিন্তু কথা হচ্ছে আমাদের ফ্যামিলির মাধ্যমেই বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু রাকিবের ফ্যামিলি রাজি ছিল, আমার ফ্যামিলি রাজি ছিল না। ফ্যামিলির মাধ্যমেই মূলত আমাদের পরিচয়। তো এটা কোনো পরকীয়ার বিয়ে না। মানুষই বলে দাঁত বের করে না কেন, এই সেই, হাসে না কেন। ভাই, লাইক সিরিয়াসলি সবসময় হাসতে হবে, বেশি ভিডিও করতে হবে। আখির ভাতার এখন নেই ভাইয়া, আমার ভাতার। আর ভাইয়া আখিকে আমি চিনতামও না, সিরিয়াসলি ভাই, আখিকে আমি চিনি না, আগেও চিনতাম না।